ফাইনালি চলে আসলাম আলদি বাজার দই খাওয়ার জন্য। দই খাওয়ার জন্য এসে আমরা আসলাম কমল ভাইয়ের দোকানে। এখানে অনেক ধরনের মিষ্টির আইটেম ছিল, দই ছিল। আমরা বাসার থেকে বের হয়েছি, দই খাবো এই নিয়ত করে আসছি আমরা। তো আস্তে আস্তে অনেকটা সময় পার হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি আসর আজানের একটু পরে। বের হয়ে আস্তে আস্তে অনেক সময় চলে গেছে। রাস্তায় মনে হয় 1-1.5 ঘন্টার মতো সময় আমাদের চলে গেছে। এই জন্য আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা আসছি, আসার পর কমল ভাইয়ের দোকানে আসলাম। ভাগ্যটা ভালো যে আজকে খোলা পাইছি। অনেকটা ভয় পাইতেছিলাম যে শুক্রবারে হয়তো বা বন্ধ থাকতে পারে, কিন্তু একদিক থেকে ভাগ্যটা ভালো, আর একদিক থেকে ভাগ্যটা খারাপ। কারণ আমরা ফাইনালি হিসাব করে মানে আমরা ফাইনালি চিন্তা করে আসছিলাম দই খাবো। আর ওনার দোকানে যে জিলাপিটা অসাম, একদম মানে চিকন যে জিলাপিটা না, একদম মচমচা ভাজা করে, ওই জিলাপিটা ওনার দোকানেই পাওয়া যায়। আর ওনার দোকানের জিলাপিটা না আসলে সবসময় নেওয়া যায়। আজকে আসছি, আইসা ভাগ্যটা খারাপ, ভাইয়ার দোকানে জিলাপিটা পাই নাই, বাট দই পাইছি। দইটাই আমরা খাচ্ছি নিয়ে, মানে দইটা খুবই ভালো লাগে ভাইয়ার দোকানের। তো আমি যখনই আলদিবাজার আসি, আসলে ভাইয়ার দোকানের দই খাই, আমার কাছে খুব ভালো লাগে। যখন নতুন আসছি আলদিতে, তখন তো জানতাম না কোন দোকানের দইটা মাস্ট মানে ভালো লাগে। সবার কাছে শুনছি যে কমল ভাইয়ের দোকানের দইটা খুবই ভালো। তো আমি কখনো যাইনি বা খাইনি। তখন যখন আসছিলাম তখন অন্যান্য 2টা দোকান থেকে খাইছি, একটু মজা লাগে নাই, মানে একটু কেমন যেন লাগছে। মানে দই ভালো ছিল, মানে একটু পাতলা পাতলা লাগছিল। কিন্তু মানে কমল ভাইয়ের দোকানে যে দইটা একদম আঠালো পিঠালো, মিষ্টির পরিমাণটা অত বেশিও না অত কমও না, মানে জাস্ট যতটুকু প্রয়োজন ঠিক মানে ঠিক ততটুকুই। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি সচরাচর দই খাই মুন্সিগঞ্জ, আমাদের সদরের বাসা। ওখান থেকে অবশ্যই আমি অনেক সময় দই কিনে কিনে খাই, কিন্তু ওদিকের দইটার চেয়ে আমার এই আলদির দইটা একটু বেশি ভালো লাগছে। আলদির মাঠাটা যেমন আমার কাছে ভালো লাগে, এই দইটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি প্রায় চলে আসি, যখন মন চাই আমি দই খাওয়ার জন্য আলদিতে চলে আসি। তো আমার দই খাওয়া শেষ। দেখেন ভাইয়ের দোকানটা। এখন আমরা বের হব। দোকানটা যাওয়ার আগে একটু সবাইকে ঘুরায় দেখাই। দোকানের ফার্নিচার দেখে একটু পুরনো মনে হয়, দোকানটা একটু পুরনো হলে কি হয়েছে, কিন্তু এখানে খাবারের মান খুব ভালো। দোকান পুরনো হলে সমস্যা নাই, খাবার তো ভালো। আমার কাছে এটাই আমি মনে করি, যে যদি দোকান সুন্দর থাকে, খাবার যদি টেস্ট না থাকে, ওই সৌন্দর্যের কোনো মানে হয় না। আর দোকান তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দেখতে একটু পুরনো লাগে। পুরনো হলেও দোকানের খাবারটা ভালো। দেখুন আমার বাবাটা আমাকে আদর করে দিচ্ছে, আর একটু দুষ্টুমিও করতেছে। বাচ্চা মানুষ কোথাও করে একটু দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো এটা বুঝি না, বোকা দিয়ে ফেলাই। দেখেন পাপ্পি দিতেছে, এটা কিন্তু আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আমার বাবাটা পাপ্পি দিচ্ছে। শুধু আমাকে দেয়নি, কিন্তু আপনাদেরকেও দিচ্ছে আমার বাবাটা পাপ্পি। বাট আমাদের খাওয়া শেষ, আমাদের দুষ্টুমি করাও শেষ। আমার বাবাটা অনেক দুষ্টুমি করছে আজকে, অনেক আনন্দ পাইছে। ওর বাবা বিল দিচ্ছে, এখন আমরা বের হয়ে যাব। আমার বাবাটাকে অবশ্যই শীতের মধ্যে আমি এত দূরে কখনোই নিই না। আজকে খুব মর্জি করতেছিল ও যাবে আমাদের সাথে, পরে ওর বাবাকে নিয়ে নিছে। বলতেছে আচ্ছা আজকে বাবাটাকে সাথে নিয়ে নিই। পরে আমাদের দোকানের বিল দেওয়া শেষ, মানে দইয়ের বিলটা দেওয়া শেষ। এখন আমরা যাব চার দোকানে মালাই চাটা খাওয়ার জন্য। এখন আমরা আয়সা করলাম, আয়সায় মানে আজকে বললাম না যে বিয়ে হয়েছে, ভাগ্যটা খুবই খারাপ। যেখানে যাই সেখানেই নেই, যেখানে নেই মানে যেখানে যাই সেখানে শুধু না শব্দটা শুনতে শুনতে জীবন শেষ মনে করেন, এমন অবস্থা। আজকে গেলাম চার দোকানে, না আজকে ওনার দোকানও মালাইটা হবে না। পরে বাবা বললো আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি, আমাদেরকে দিতেই হবে। কীভাবে দেবেন জানি না, কিন্তু একটা দিলেও দিতে হবে। পরে মামাটা 1 কাপ দিল আমাকে, বললো আচ্ছা আমি একটা দিয়ে, ওগুলো আগেই বিক্রি হয়ে গেছে। তো হয় মানে হয়তো বা বিকেল দিকে গেলে বা সন্ধ্যার একটু আগ দিয়ে গেলে হয়তো বা খাওয়া যেত। পরে আমরা ফাইনাল 2 কাপ নিলাম, ওর বাবা 1 কাপ খাইছে, আমি 1 কাপ খাইছি। খাওয়ার পরে মুখে নেওয়ার পরে তো অনেক ভালো লাগছে, মানে এত মজা। মনে হয় চার চেতে আপনার যে দুধের পরিমাণটা অনেক বেশি, দুধের স্বাদটা এত মজা লাগতেছিল। আর ওইখানকার দুধ মনে করেন কোনো ভেজাল নাই, গ্রাম অঞ্চলের দিক তো ডাইরেক্ট গরুর দুধ ডাইরেক্টলি বানায় সব কিছু। আপনার ছানা বানাবে, মানে মিষ্টি ছানা দই সব কিছু ডাইরেক্টলি দুধের না ওরা বানায়, কোনো ভেজাল দেয় না ওরা। এই জন্য ওদের ওইখানকার মানে খাবারগুলো একটু বেশি ভালো লাগে। আর সব কিছু একদম মানে হাজো বলে না, ওই হাজো, কোনো বাসি কোনো জিনিস ওদের ওইখানে পাইবেন না আপনারা। হয়তো বা 2-1টা দোকানে করতে পারে, আমি জানি না, বাট আমি যেখানে আর কি যে দোকান থেকে চা বাই খাই, ওনাদের আগের থেকে আমি ওখানে যাই আসি, আমি জানি
ওনারা এসব বাসি খাবার ব্যবহার করে না। বাট খুব ভালো লাগছে। এখন আমরা চলে আসবো মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এখন রওনা দিচ্ছি, আমরা অটো নিচ্ছি, অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখন আমাদের অটো নেওয়া শেষ, এখন আমরা রওনা দিচ্ছি। এখন আছে সিপাহীপাড়ার পথে। দেখেন আজকে দোকানপাটগুলো সবগুলো বন্ধ। শুক্রবার তো আমরা মানে শুক্রবারে যে এত মানে পরিমাণে মানে দোকানপাট বন্ধ থাকে এটা অবশ্য যাই না শুক্রবারের দিকে। এর আগে আমাদের যাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম গেছি শুক্রবারে। নয়তো অন্যান্য দিনে যে যাই হয়তো শনিবার যাই না, রবিবার, মঙ্গলবার, বুধবার এরকম দিনগুলোতে বেশি যাওয়া হয় আমার। বাট আজকে আমরা গেছি শুক্রবারই প্রথম, যা দেখি সব মানে বেশিরভাগ দোকানই বন্ধ। বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। বাট এখন আমরা মুক্তারপুরের কাছাকাছি এসে পড়ছি, মুক্তারপুর নেমে গেছি। এখন আমরা রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আমরা রাস্তা পার হয়ে আসলাম। এখন আমরা অটো নিব, অটোর জন্য দাঁড়িয়ে আছি। ওর বাবা সামনে হাঁটতেছে, ছেলেকে নিয়ে অটো নিবে। আমাদের অটো নেওয়া হয়ে গেছে, এখন আমরা অটোতে উঠলাম। দেখেন কি অন্ধকার, অন্ধকার আর এত পরিমাণ ঠান্ডা বাতাস ভাই। আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যা বলার বাইরে। পাকাম করে আজকে কোনো মানে গরম কাপড় নেওয়া হয় নাই, সোয়েটার নিয়ে নিই, কিছুই নিয়ে নেই। এখন যাইয়া ঠান্ডা আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওর বাবা যা সাথে সাথে দুইটা মাস্ক আনছে, ছেলেকে একটা পরাই দিছে, আমাকে একটা পরাই দিছে। পরার পরে একটু শান্তি লাগতেছিল, মানে নাক দিয়ে বাতাস ঢোকাটা বন্ধ হয়ে গেছিলো। বাট এখন ভালো লাগতেছিল। তারপরে আমরা এসে পড়লাম আপনার সদর হাসপাতাল মুন্সিগঞ্জ। এটা হচ্ছে আমাদের সদর হাসপাতালটা। এখন হাসপাতালের সামনে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এদিকে একটু আলোকিত ছিল যেহেতু হাসপাতালের সামনে মানুষের মোটামুটি চলাফেরাও ছিল, ভালো লাগতেছিল। ঠান্ডার মধ্যে মানুষ অত একটা বাইরেও আসে না শীতের মধ্যে। আর যেহেতু আজকে বন্ধের দিন, বেশিরভাগ মানুষ বাসায় চলে গেছে, কিছু কিছু মানুষ ছিল রাস্তায়। এখন আমরা কাচারির দিকে চলে আসছি। এখন আমরা কাচারিতে নেমে যাব। আমাদের বাড়ির সামনে কাচারি। ছেলের ওষুধ নেওয়া বাকি আছে, এখন ওষুধ নেবো মাঠপাড়া থেকে। এই কাচারিতে এসে নেমে গেলাম। ওই কাচারি আসি না, হ্যাঁ কাচারি এসে পড়ছি প্রায়। না এখনো কাচারি আসি নাই। হ্যাঁ কাচারিতে এসে পড়ছি। এখন পিঠা নিচ্ছি, বাইজিৎ পিঠা খাবে। বাড়িতে জন্য আব্বু দুইটা পিঠা নিতেছে। পিঠা নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। এই দুইটা ভাপা পিঠা নিলাম, বাইজিদের অনেক পছন্দ ভাপা পিঠা। ওর আব্বু গাড়ি নেওয়ার জন্য হাঁটতেছিল, তো আমি গাড়ি নিতে না বললাম, কারণ আজকের পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা, চারিদিকে মানুষের আনাগোনা কম যেহেতু বন্ধের দিন। এখন আমরা হাইটে এটা বাসায় চলে আসতেছিলাম। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ কাচারি। দেখেন এটা হচ্ছে কাছারির পরেই আমাদের ইকদাকপুর কেল্লা। এটা হচ্ছে মুন্সিগঞ্জের ইকদাকপুর কেল্লা। অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা না চিনেন তারা দেখেন, এটা হচ্ছে মুন্সিগঞ্জের ইকদাকপুর কেল্লা। আমাদের বাড়ির সামনে মানে যাওয়ার পথেই কেল্লাটা পড়ে। তারপর আমরা হাইটে হেঁটে বাসায় চলে যাচ্ছিলাম। এখন আমরা কেল্লার সামনে দিয়ে চলে গেলাম। এখন আমাদের বাড়ির সামনে যাচ্ছি। এই আমাদের বাড়ির সামনে আইসা পড়ছি। এখন আমি অবশ্য মানে ফাইনালি আমাদের বাসায় চলে যেতেছি। এই আমি বাসায় চলে আসছি। বাসায় এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু মোবাইলে মানে ক্যামেরাটার সামনে আইসা একটু ভিডিও নিলাম। জাস্ট আজকের ঘোরাঘুরি এ পর্যন্তই ছিল। আর যারা যারা আলদির দই খাইতে মানে পছন্দ করেন, আলদি গেলে অবশ্যই কমল ভাইয়ের দোকানের দইটা খাবেন, অনেক ভালো লাগে। কারণ ওইখানকার দইটা আমার ভালো লাগে দেখে আজকে আমি সবাইকে বললাম যাদের মন চায় যা খাই আইসেন, আসলে খুব ভালো লাগে। অন্য দোকানের দই খেলে অত একটা ভালো লাগবে না, এটা খেয়ে দেখেন অনেক ভালো লাগে।